لا تزال البشرية منذ نشأتها تبحث عن الطريقة الأمثل out of the terrorist world and into একসময় যিনি পরিচিত ছিলেন আবু মুহাম্মদ আল জুলানি নামে, যিনি ছিলেন একজন মুজাহিদ, যাকে বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে মাথার দাম $10 মিলিয়ন ধরেছিল যুক্তরাষ্ট্র। সেই মানুষটি আজ সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। গৃহযুদ্ধের ধ্বংসস্তূপ পেরিয়ে নতুন এক রাষ্ট্র ব্যবস্থা গঠনের দায়িত্ব এখন তার কাঁধে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসে একজন বিদ্রোহী নেতার রাষ্ট্রপতি হয়ে ওঠার এমন রূপান্তর খুব কমই দেখা গেছে। সম্প্রতি দামেস্কে বসেছে নতুন অন্তর্বর্তীকালীন পার্লামেন্টের প্রথম অধিবেশন। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সংসদের বৈচিত্র্য। একই অধিবেশনে নিকাব পরিহিত নারী, জনপ্রিয় অভিনেত্রী, কুর্দি প্রতিনিধি এবং খ্রিস্টান নারী সদস্যদের একসঙ্গে শপথ নিতে দেখা গেছে। العظيم أقسم بالله العظيم أقسم بالله العظيم أن أؤدي مهمتي بأمانة وإخلاص। পার্লামেন্টে মোট 21 থেকে 22 জন নারী সদস্য রয়েছেন, যাদের বেশিরভাগই প্রেসিডেন্টের মনোনীত। এই প্রতিনিধিত্বকে অনেকেই নতুন সিরিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক হিসেবে তুলে ধরার একটি প্রচেষ্টা হিসেবে দেখছেন। 210 সদস্যের এই পার্লামেন্টে 2/3 সদস্য আঞ্চলিক নির্বাচনী কাঠামোর মাধ্যমে নির্বাচিত হয়েছেন এবং বাকি 70 জনকে সরাসরি মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট আল শারা। নতুন এই আইনসভাকে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজনৈতিক পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সংসদে প্রচলিত অর্থে কোনো শক্তিশালী বিরোধী রাজনৈতিক দল নেই। আসাদ সরকারের পতনের পর আগের রাজনৈতিক কাঠামো বিলুপ্ত হয় এবং নতুন দল নিবন্ধনের পূর্ণাঙ্গ ব্যবস্থা এখনও করে ওঠেনি। ফলে সংসদের সদস্যরা মূলত স্বতন্ত্র স্থানীয় নেতৃত্ব, পেশাজীবী, নাগরিক সমাজ, কুর্দি প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক গোষ্ঠী থেকে এসেছেন। সরকারের ভাষ্য, এটি একটি জাতীয় ঐক্যমত্যের সংসদ, যার প্রধান লক্ষ্য রাজনৈতিক সংঘাত নয়, বরং রাষ্ট্র পুনর্গঠন এবং ভবিষ্যৎ সংবিধানের ভিত্তি তৈরি করা। 2024 সালের ডিসেম্বরে বাশার আল আসাদের দীর্ঘ শাসনের অবসানের পর সিরিয়ার রাজনৈতিক মানচিত্র আমূল বদলে যায়। পরের বছরের 19 জানুয়ারি আহমেদ আল শারাকে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। এরপর থেকেই যুদ্ধ পরবর্তী সিরিয়াকে পুনর্গঠন, নতুন প্রশাসনিক কাঠামো তৈরি এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অবস্থান পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আহমেদ আল শারা। আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন, পশ্চিমা বিশ্বের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যৎ নির্বাচন ও নতুন সংবিধানের রূপরেখা তৈরির উদ্যোগ তার সরকারের অগ্রাধিকার হিসেবে উঠে এসেছে। সমর্থকদের কাছে তিনি যুদ্ধ থেকে রাষ্ট্র গঠনের প্রতীকে পরিণত হয়েছেন, আর সমালোচকদের নজর এখন তার প্রতিশ্রুত রাজনৈতিক সংস্কার কতটা বাস্তবায়িত হয় সেদিকে। তবে একটি বিষয় স্পষ্ট, আজকের সিরিয়ার রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছেন আহমেদ আল শারা এবং নতুন সিরিয়ার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে তার নেতৃত্বের উপর। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট।